অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের জন্য সবসময় বিশেষ এক উপলক্ষ। দীর্ঘ 23 বছর পর কঠিন এই সফরকে সামনে রেখে বড় কোনো ঘোষণা নয়, বরং ভালো ক্রিকেট খেলে প্রতিপক্ষের সম্মান অর্জন করাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, আমাদের মূল লক্ষ্য থাকবে কিভাবে ওখানে ভালো ক্রিকেট খেলে সম্মান অর্জন করতে পারি। যদি আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি তাহলে ভবিষ্যতে তারা আবারও আমাদের আমন্ত্রণ জানাবে। তবে শুধু সম্মান অর্জনেই থেমে থাকতে চান না বাংলাদেশের অধিনায়ক। প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামার কথা জানিয়ে তিনি বলেন, আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি, তবে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি এবং ওদের কতটা কঠিন সময় দিতে পারি সেটাও গুরুত্বপূর্ণ। যদি আমরা এমন দুটি ম্যাচ খেলতে পারি তাহলে ভবিষ্যতে আরও বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ তৈরি হবে। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে পারাকে নিজের জন্য বিশেষ অর্জন মনে করছেন শান্ত। বাংলাদেশের অনেক কিংবদন্তি ক্রিকেটারের সেই সুযোগও হয়নি, তাই নিজেকে ভাগ্যবান মনে করে তিনি বলেন, আমি খুবই ভাগ্যবান যে অস্ট্রেলিয়ায় গিয়ে অজিদের বিপক্ষে টেস্ট খেলতে পারবো। আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলে তাদের সম্মান অর্জন করা। যদি আমরা তাদের টাফ টাইম দিতে পারি তাহলে ভবিষ্যতে আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাব। তবে এই সফরের আগে দলের ক্রিকেটারদের ইনজুরি নিয়ে খুব বেশি চিন্তিত নন বাংলাদেশের অধিনায়ক। তার বিশ্বাস এটি ক্রিকেটেরই অংশ এবং নতুনদের জন্য নিজেদের প্রমাণের দারুণ সুযোগ। শান্ত বলেন, ইনজুরি হতেই পারে, অধিনায়ক হিসেবে আমি সবসময় সেরা খেলোয়াড়দেরই পাবো এমনটা আশা করা বোকামি। তবে যারা সুযোগ পেয়েছে তাদের জন্য এটি নিজেদের প্রমাণ করার আরও একটি বড় সুযোগ। প্রস্তুতি নিয়েও খোলামেলা কথা বলেছেন শান্ত। মায়ের ওষুধের টাকাটা দিও। নিও। সে কখন থেকে বলছো নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। বৃষ্টির কারণে শতভাগ পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, বৃষ্টির কারণে আমাদের প্রস্তুতিতে কিছুটা সমস্যা হয়েছে, তবে রানিং ফিটনেস ও বোলিং মেশিনের সাহায্যে যতটা সম্ভব প্রস্তুতি নিয়েছি। আমাদের ওপেনারদেরও আন্তর্জাতিক ক্রিকেটে ভালো অভিজ্ঞতা রয়েছে, আশা করি তারা বাউন্স উইকেটের চ্যালেঞ্জ উপভোগ করবে। পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দলকে ইতিবাচকভাবেই দেখছেন বাংলাদেশের অধিনায়ক। তার মতে গত কয়েক বছরে বাংলাদেশের উন্নতির কারণেই অজিরা এবার শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে। শান্ত বলেন, অস্ট্রেলিয়া তাদের সেরা স্কোয়াড নিয়ে খেলছে, এটাকে আমি ইতিবাচক হিসেবেই দেখি। গত কয়েক বছরে আমরা টেস্ট ক্রিকেটে যেভাবে খেলেছি সেটার কারণেই তারা আমাদের সিরিয়াসলি নিচ্ছে। শেষ কয়েক বছরে টেস্ট ক্রিকেটে যে ধারাবাহিক উন্নতি হয়েছে এর ফলে বাংলাদেশের ক্রিকেটকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা বেড়ে যাওয়াকেও ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, এটা ভালো যে দর্শকদের প্রত্যাশা বেড়েছে, তারা চায় আমরা প্রতিটি ম্যাচ জিতি। 23 বছর আগে হয়তো এমনটা ছিল না। এটা বাংলাদেশের ক্রিকেটের বড় অর্জন যে এখন মানুষ যে কোনো দলের বিপক্ষেই জয়ের আশা করে। আমাদের চেষ্টা থাকবে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে জয় ছিনিয়ে আনার। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।